হ্যালো ভিউয়ার্স, আবারও একটি গুরুত্বপূর্ণ বিষয়ের আপডেট নিয়ে চলে এলাম আজকের ভিডিওটিতে। আর আমি তোমাদের সঙ্গে আছি মিঠুন পাত্র। আর আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা 2024 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ। কেননা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়ের পরিবর্তন ঘটতে চলেছে, অর্থাৎ টাইম। মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা যে সময়ে হওয়ার কথা ছিল সেই সময়ে পরীক্ষা হচ্ছে না, টাইমের পরিবর্তন ঘটছে। এবং সেই সঙ্গে বলি যে কোনো দিনের পরিবর্তন কিন্তু ঘটছে না, কেননা মাধ্যমিক পরীক্ষা যেমন 2 ফেব্রুয়ারি থেকে হওয়ার কথা ছিল, অর্থাৎ 2 ফেব্রুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল, ঠিক সেইভাবেই হচ্ছে। খালি যা পরিবর্তন ঘটছে তা হচ্ছে সময়, অর্থাৎ কোন সময় তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে সেই সময়ের পরিবর্তন ঘটলো। অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষারও সময়ের পরিবর্তন ঘটছে, কিন্তু কোনো দিনের পরিবর্তন ঘটছে না। অর্থাৎ 16 ফেব্রুয়ারি থেকে 29 ফেব্রুয়ারি পর্যন্ত এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা, ঠিক তেমন ভাবেই এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, যা হচ্ছে খালি সময়ের পরিবর্তন। অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা ঠিক কোন সময় থেকে ঘটছে এবং কেন এই পরিবর্তন ঘটছে সেই সব নিয়েই আজকের এই আপডেট রইল এই ভিডিওটিতে। সেই জন্য এই ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। আর আজকের আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিও, এবং সেই সঙ্গে তোমাকে বলি যে তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী আপডেট পেতে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই দুটো পরীক্ষার সময়ের পরিবর্তন ঘটলো, অর্থাৎ এই দুটো পরীক্ষা যথাক্রমে 2 ঘন্টা এবং 2 ঘন্টা 15 মিনিট এগিয়ে এলো। আবারও বলি, মাধ্যমিক পরীক্ষা 2 ঘন্টা এগিয়ে এলো এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2 ঘন্টা 15 মিনিট এগিয়ে এলো। নতুন নির্দেশিকা অনুযায়ী বলা হয়েছে যে মাধ্যমিক পরীক্ষা সকাল 9টা 45 মিনিট থেকে শুরু হবে, অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা একই সময়ই শুরু হবে। খালি যেটা পরিবর্তন ঘটছে না সেটা হচ্ছে দিনক্ষণের, অর্থাৎ দিনক্ষণের কোনো রকম পরিবর্তন ঘটছে না। মাধ্যমিক পরীক্ষা যেমন 2 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল সেই অনুযায়ী হচ্ছে, এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা 16 ফেব্রুয়ারি থেকে যেমন হওয়ার কথা ছিল সেই অনুযায়ী হচ্ছে। যেমনটা আমরা জানতাম যে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল বেলা 11টা 45 মিনিট থেকে, সেই টাইম পরিবর্তন হয়ে হলো 9টা 45 মিনিট, অর্থাৎ 2 ঘন্টা মাধ্যমিক পরীক্ষা এগিয়ে এলো। এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেখানে শুরু হওয়ার কথা ছিল বেলা 12টা থেকে, সেটা 2 ঘন্টা 15 মিনিট এগিয়ে এসে ওই একই সময় অর্থাৎ 9টা 45 মিনিট থেকেই শুরু হলো। বৃহস্পতিবার নির্ঘণ্ট প্রকাশ করে, অর্থাৎ পরীক্ষা শুরুর নতুন নির্ঘণ্ট প্রকাশ করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং পর্ষদ এই ঘোষণা জারি করলো। এদিন নবান্নে পর্ষদ ও সংসদের পদস্থ কর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন রাজ্য সরকারের প্রশাসনিক আধিকারিকরা, এবং তারপরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এমত অবস্থায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় বদল নিয়ে আপত্তি জানিয়েছে শিক্ষা অনুরাগী মঞ্চ। সংগঠনের সাধারণ সম্পাদক বলেন যে মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় পরিবর্তন হওয়ার ফলে পড়ুয়াদের কিন্তু ভীষণ অসুবিধা হবে এবং তাদের প্রস্তুতির ক্ষেত্রে সমস্যা হবে, এবং তারা এই পরিবর্তনের কারণও তারা জানতে চেয়েছেন যে কি কারণে এই পরিবর্তন করা হচ্ছে, কেন মাধ্যমিক পরীক্ষা এগিয়ে এলো। এই প্রশ্নের জবাবে পর্ষদ সভাপতি রামানুজন গঙ্গোপাধ্যায় জানায় যে পরীক্ষা যদি সকাল করে শুরু করা যায়, অর্থাৎ সকাল 8টার সময়, যেহেতু যানজট কম থাকে তাই পরীক্ষার্থীদের তাদের সেন্টারে পৌঁছাতে খুব একটা দেরি হবে না। কিন্তু অনেক সময় দেখা যায় যে যানজটের সমস্যায় নাকি পড়লে তাদের আর কি পরীক্ষায় যেতে দেরি হয়ে যায়, এটা একটা কারণ। অপরদিকে দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসের শুরুতেই যেহেতু পরীক্ষাগুলো শুরু হচ্ছে, তাই এখন শীতকাল চলছে, এই শীতকালে কি হচ্ছে, তাদের পরীক্ষার্থীদের বাড়ি ফিরতে, পরীক্ষা যদি দেরি করে নেওয়া হয় পরীক্ষার্থীদের বাড়ি ফিরতে অনেকটা লেট হয়ে যাবে, যার ফলে সন্দেহ হয়ে যেতে পারে যাদের বিশেষ করে দূরে সেন্টার রয়েছে অনেকটা, এবং সকাল করে যদি তারা বাড়ি ফিরতে পারে নাকি পরের দিনের পরীক্ষার প্রস্তুতিও তারা তাড়াতাড়ি নিতে পারবেন, নিতে কোনো সমস্যা হবে না আর কি। আর একটা বিষয় হচ্ছে, বিশেষ করে মফস্বল এবং জঙ্গলমহলের ছাত্রছাত্রীদের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের অনেকটা দূরে যেহেতু স্কুল থাকে বা স্কুলের সেন্টারগুলি পড়ে, তাই তাদের বাড়ি ফিরতেও অনেকটা সন্দেহ হয়ে যেতে পারে। আর শিক্ষকদের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে, যেমন পরীক্ষার পর একটা খাতা বাঁধার একটা প্রক্রিয়া রয়েছে, তাই এই সবের অনেকটা লেট হয়ে যেতে পারে। এই কারণে বিচার বিবেচনা করে এই সমস্ত সিদ্ধান্তগুলো নেওয়া হয়। সেই সঙ্গে জানি আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন, এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওটিতে পরবর্তী কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।